আমন্ত্রণ দীপ্ত সংবাদে, সাথে আছি আমি তারান্নুম জ্যোতি। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। ভয় দেখিয়ে থামানো যাবে না, জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা, তরুণদের রক্ষার আহ্বান। মহান বিজয় দিবসে গভীর শ্রদ্ধায় মুক্তিযুদ্ধের শহীদদের স্মরণ করল জাতি, সাভারে মানুষের ঢল। জাতীয় পতাকা হাতে প্যারাশুটিংয়ে রেকর্ড গড়ল বাংলাদেশ, অংশ নেন 54 জন প্যারাট্রুপার। স্বাধীনতা বিরোধীরা আবার মাথাচাড়া দিচ্ছে, জনগণ সব অপচেষ্টা নস্যাৎ করবে আশা বিএনপির। ভয় দেখিয়ে, অস্ত্র ঠেকিয়ে দেশের অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করা যাবে না। বিজয় দিবসে জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে এই কথা জানান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। জুলাই গণঅভ্যুত্থানে বৈষম্যহীন ও দুর্নীতিমুক্ত গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠার সুযোগ এসেছে জানিয়ে তিনি তরুণদের রক্ষা করার আহ্বান জানান। শিশু মহান বিজয় দিবস উপলক্ষে মঙ্গলবার সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। দেশে ও বিশ্বজুড়ে বসবাসরত সকল বাংলাদেশিকে জানাই বিজয়ের উষ্ণ শুভেচ্ছা। ভাষণে তিনি বলেন, মুক্তিযুদ্ধে বিজয়ের মধ্য দিয়ে স্বাধীনতার যে সূর্য উদিত হয়েছিল, বিগত বছরগুলোতে তা স্বৈরাচার ও ফ্যাসিবাদে ম্লান হয়েছে। জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে আবারও একটি বৈষম্যহীন, দুর্নীতিমুক্ত, স্বাধীন ও সার্বভৌম গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠার সুযোগ পেয়েছে মানুষ। মুক্তিযুদ্ধে বিজয়ের মধ্য দিয়ে স্বাধীনতার যে নতুন সূর্য উদিত হয়েছিল, বিগত বছরগুলোতে তা স্বৈরাচার ও ফ্যাসিবাদে ম্লান হয়েছে। জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা আবারও একটি বৈষম্যহীন, দুর্নীতিমুক্ত, স্বাধীন ও সার্বভৌম গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠার সুযোগ পেয়েছি। প্রধান উপদেষ্টা বলেন, ওসমান হাদির উপর হামলা বাংলাদেশের অস্তিত্ব, গণতান্ত্রিক পথ চলার উপর আঘাত। তিনি বলেন, পরাজিত শক্তি ফ্যাসিস্ট টেরোরিস্টদের এই অপচেষ্টা সম্পূর্ণভাবে ব্যর্থ করে দেয়া হবে। শরীফ ওসমান হাদির উপর সম্প্রতি যে হামলার ঘটনা ঘটেছে, তা শুধু একজন ব্যক্তির উপর আঘাত নয়, এটি বাংলাদেশের অস্তিত্বের উপর আঘাত, আমাদের গণতান্ত্রিক পথ চলার উপরে আঘাত। ভয় দেখিয়ে, সন্ত্রাস ঘটিয়ে বা রক্ত ঝরিয়ে এদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রাকেও থামাতে পারবে না। আগামী 12 ফেব্রুয়ারি সাধারণ নির্বাচন ও গণভোটের প্রস্তুতি চূড়ান্ত জানিয়ে যোগ্য লোককে ভোট দিয়ে জাতির ভবিষ্যৎ নিশ্চিতের আহ্বান জানান ডক্টর মোহাম্মদ ইউনূস। এবারের নির্বাচন ও গণভোট বাংলাদেশের ভবিষ্যৎ পথরেখা নির্ধারণের এক ঐতিহাসিক মুহূর্ত। যোগ্য লোককে ভোট দেন, জাতির ভবিষ্যৎ নিশ্চিত করুন। মনে রাখবেন, ভোট রক্ষা করা দেশ রক্ষা করার সমান দায়িত্ব। নতুন প্রজন্মের জন্য একটি নিরাপদ, সুখী ও সুন্দর বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানান প্রধান উপদেষ্টা। নতুন প্রজন্মের জন্য একটা নিরাপদ, সুখী ও সুন্দর বাংলাদেশ গড়ে তোলে। হেদায়েতুল্লাহ সীমান্ত, দীপ্ত সংবাদ, ঢাকা। আহ্বান জানাচ্ছি। নানা কর্মসূচিতে যুদ্ধ জয়ের অপার আনন্দ, গৌরব ও অগণিত বীর সন্তানের আত্মদানের বেদনা স্মরণে জাতি উদযাপন করেছে 16 ডিসেম্বর মহান বিজয় দিবস। মঙ্গলবার সকালে সাভারে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা ও বীর মুক্তিযোদ্ধারা। 54 বছর আগের এমনই এক ভোর, পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে দীর্ঘ 9 মাসের সশস্ত্র যুদ্ধ সমাপ্তির বারতা দিয়েছিল। সূচিত হয় স্বাধীন, সার্বভৌম, লাল সবুজ পতাকার বাংলাদেশ। অর্জিত হয় গর্বের বিজয়। যে বীর শহীদদের প্রাণের বিনিময়ে অর্জিত স্বাধীনতা, জাতীয় স্মৃতিসৌধে তাঁদের প্রতি জানানো হয় বিনম্র শ্রদ্ধা। প্রথমেই শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। শ্রদ্ধাবনত জাতি সশস্ত্র সালামে স্মরণ করেন শহীদদের। সকাল 7টার কিছু আগে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের ফুলেল শ্রদ্ধা 30 লাখ শহীদের প্রতি। এ সময় অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা জানান, 71-এর স্বপ্ন পরবর্তীতে রাষ্ট্র পূরণ করতে পারেনি। প্রত্যাশা করেন 26-এর নির্বাচন বাংলাদেশের গণতন্ত্রকে এগিয়ে নেবে। জনগণকে ভীত করে ফেলার একটা প্রচেষ্টা চলছে। সরকারের দায়িত্ব হচ্ছে জনগণকে আশ্বস্ত করা,
যাতে করে জনগণের মধ্যে এই ভয়ের সংক্রমণটা না হয়। প্রতিপক্ষ আরও বেশি সংগঠিত এবং সে পিছন দিক থেকে আঘাত করছে। এই যে পিছন দিক থেকে আঘাত, এটার বিপরীতে আমাদেরকে আরও বেশি ব্যবস্থা গ্রহণ করতে হবে এবং গ্রহণ করছি। আমরা নিরাপত্তা আরও জোরদার করছি। বীর মুক্তিযোদ্ধাদের অবদান, আমাদের দেশ গড়ার যে প্রত্যয়, সেগুলি সব মনে পড়ে এবং এই 16 ডিসেম্বরের যে প্রত্যয় সেটা আমাদের মধ্যে ছিল দেখেই আমরা এই ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে বাংলাদেশকে পুনর্নির্মাণের একটা সুযোগ করে নিতে পেরেছি। যুদ্ধাহত মুক্তিযোদ্ধা সহ সামরিক বেসামরিক ঊর্ধ্বতনদের শ্রদ্ধা নিবেদনের পর সাভার জাতীয় স্মৃতিসৌধের প্রধান ফটক উন্মুক্ত হয় সর্বসাধারণের জন্য। উচ্ছ্বসিত সাধারণ মানুষের ঢল নামে বিজয় উৎসবে। এক সাগর রক্তের বিনিময়ে পাওয়া লাল সবুজের পতাকা যারা ছিনিয়ে এনেছেন জাতির সেই বীর শহীদদের আজও ভোলেনি বাংলাদেশ। বিজয়ের দিনে বিনম্র শ্রদ্ধায় স্মরণ তাদের। অনেকেই মনে করেন শোষণের শেকল ভাঙলেও রাজনৈতিক টানাপোড়েন আর রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি এখনও আঁকড়ে ধরে রয়েছে লাল সবুজের বাংলাদেশকে। প্রত্যাশা সেসব থেকেও মুক্তি মেলার। রুবায়েত হাসান, দীপ্ত সংবাদ, জাতীয় স্মৃতিসৌধ, সাভার, ঢাকা। মুক্তিযুদ্ধের অন্যতম লক্ষ্য ছিল বৈষম্যহীন সমাজ, সাম্য, গণতন্ত্র, ভিন্নমত পোষণের অধিকার প্রতিষ্ঠা করা। কিন্তু এই লক্ষ্য বারবার হোঁচট খেয়েছে। মঙ্গলবার বিজয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে গিয়ে এই সব কথা বলেন রাজনীতিবিদ সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। 16 ডিসেম্বর দেশের মানুষের কাছে গৌরবোজ্জ্বল একটি দিন। দিবসটি ঘিরে জাতির বীর সন্তানদের শ্রদ্ধা জানাতে সাভারে জাতীয় স্মৃতিসৌধে সকাল থেকে মানুষের ঢল নামে। বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক, বুদ্ধিজীবী, রাজনীতি ও সংস্কৃতি অঙ্গনের নেতাকর্মীরা ফুল হাতে আসেন। বাদ যায়নি শিশু কিশোররাও। তবে 24 পরবর্তী বাস্তবতায় বিজয় দিবসে কি প্রত্যাশা করেন দেশের মানুষ? 24 এবং মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে যে বাংলাদেশ হওয়ার কথা, সেই তার আজ বিপরীতপন্থী। 71 সালে যে যুদ্ধ স্বাধীনতা করেছি একসঙ্গে, মানে নারী পুরুষ মিলে, বর্তমানে 24-এ এসেও আমরা চাই যে নারী পুরুষের সমতা। 71কে পাশ কাটিয়ে যাওয়ার সুযোগ নেই। আমার বিশ্বাস অতিরেই মোহভঙ্গ ঘটবে এবং বাংলাদেশের সত্যিকার যুব সমাজ এই 71-এর চেতনাকে ধারণ করে 24-এর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার স্বপ্নে এগিয়ে যাবে। সংস্কারের মাধ্যমে গণতান্ত্রিক দেশ গড়ার স্বপ্ন দেখেন রাজনীতিবিদরা। স্বাধীনতা যাদের জন্যে, সেই সাধারণ মানুষের ঘরে ঘরে স্বাধীনতা পৌঁছে না। আমরা অবশ্যই নির্বাচন করব, কিন্তু কোনো পাতানো নির্বাচনে আমরা যাব না। বাংলাদেশ সংস্কারের মধ্য দিয়ে একটা গণতান্ত্রিক ক্ষমতা কাঠামো, একটা গণতান্ত্রিক ব্যবস্থায় যাবে, এটাই ছিল শহীদের আকাঙ্ক্ষা। আওয়ামী লীগ কিন্তু গণতন্ত্রকে হত্যা করেছে এবং মহান মুক্তিযুদ্ধের চেতনাকে ধ্বংস করেছে। এই কারণে কিন্তু 24-এর এই গণঅভ্যুত্থান হয়েছে। কেউ কেউ বলছেন মুক্তি সংগ্রামের 54 বছর পরও স্বাধীনতাকে খুঁজছে দেশের মানুষ। তারা দেশের স্বাধীনতা চায় নাই, এখনো তারা দেশের স্বাধীনতা চায় না। তারা চায় এই দেশটা একটা বিপাকে পড়ুক, একটা ভালো খারাপ অবস্থায় চলে যাক এবং অশান্তিময় একটা দেশ থাকুক। তারা এই চায়। 71-এর সঙ্গে 24-এর কোনো তুলনা চলে না। 71-এর দালালদের বিরুদ্ধে, 24-এর দালালদের বিরুদ্ধে আমরা বাংলাদেশের জনগণ, বাংলাদেশের তরুণরা ঐক্যবদ্ধ আছি। তারা বলেন স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ নামে একটি স্বাধীন ভূখণ্ডের জন্মের দিন আজ। আজ মূলত বাঙালির আত্মপরিচয়ের দিন। লাল সবুজের পতাকা এবং স্মৃতিসৌধের প্রতিটি স্তম্ভ মনে করিয়ে দেয় এই স্বাধীনতা বহু রক্তের দামে পাওয়া। বিজয় দিবসে তাই শ্রদ্ধা জানাতে আসা মানুষ নতুন করে শপথ নিতে চান একটি মানবিক, গণতান্ত্রিক এবং অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার। শিউলি শবনম, দীপ্ত সংবাদ, জাতীয় স্মৃতিসৌধ, সাভার। বিজয় দিবসে ঢাকায় 54 জন প্যারাট্রুপার একসঙ্গে জাতীয় পতাকা হাতে প্যারাশুটিং করেছেন। এটি বিশ্বের সর্বাধিক সংখ্যক পতাকা হাতে প্যারাশুটিংয়ের ঘটনা বলে জানিয়েছেন আয়োজকরা। মঙ্গলবার রাজধানীর জাতীয় প্যারেড গ্রাউন্ডে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। মহান বিজয় দিবস ঘিরে মঙ্গলবার রাজধানীর জাতীয় প্যারেড গ্রাউন্ডে সশস্ত্র বাহিনীর মহড়া। এতে প্রধান অতিথি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস, উপদেষ্টা পরিষদের সদস্য, রাজনৈতিক নেতা, সামরিক বেসামরিক কর্মকর্তা, বিভিন্ন দেশের কূটনীতিক সহ বহু মানুষ এই আয়োজন উপভোগ করেন। অনুষ্ঠানের শুরুতে সশস্ত্র বাহিনীর ব্যান্ড দলের উপস্থাপনা পুরো ভেন্যুতে তৈরি করে অন্যরকম এক আবহ।
মহড়ার এক পর্যায়ে আকাশে রং ছড়াতে ছড়াতে উড্ডয়ন করে সামরিক বিমান ও হেলিকপ্টার। সমন্বিত পরিকল্পনায় পরিচালিত হয় এই মহড়া। বাংলাদেশের জাতীয় পতাকা এবং সেনা, নৌ ও বিমান বাহিনীর পতাকা বহন করে আকাশযানগুলো প্যারেড গ্রাউন্ডের আকাশ প্রদক্ষিণ করে। মহান বিজয় দিবসের ৫৪তম বার্ষিকী উপলক্ষে টিম বাংলাদেশের ৫৪ জন প্যারাট্রুপার একসঙ্গে জাতীয় পতাকা হাতে প্যারাশুটিং করেন। এর মাধ্যমে সৃষ্টি হয় বিশ্ব রেকর্ড। প্রধান উপদেষ্টা ও আমন্ত্রিত অতিথিরা আগ্রহ নিয়ে মনোমুগ্ধকর এই সামরিক শৈলী উপভোগ করেন। বিজয় দিবসের এই মহড়ার মাধ্যমে সশস্ত্র বাহিনীর দক্ষতা ও সক্ষমতা তুলে ধরা হয়। মাহিদুর রহমান, দীপ্ত সংবাদ, ঢাকা। স্বাধীনতা বিরোধীরা আবার মাথাচাড়া দিয়ে উঠতে চায়। তাদের অপচেষ্টা নস্যাৎ করে দেশের মানুষ গণতন্ত্র প্রতিষ্ঠা করবে, এমন মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার মহান বিজয় দিবসে নেতাকর্মীদের নিয়ে সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে যান মহাসচিব। এ সময় পুষ্পস্তবক অর্পণ করেন মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার জিয়াউর রহমানের সমাধিতে। তিনি বলেন, যারা ৭১-এর স্বাধীনতার বিরোধী ছিল তারা এখনও ষড়যন্ত্র করে যাচ্ছে। ২৫ ডিসেম্বর দেশে ফিরে তারেক রহমান গণতন্ত্রের লড়াইকে আরও বেগবান করবেন বলে মন্তব্য করেন বিএনপি মহাসচিব। আগামী ২৫ ডিসেম্বর তিনি দেশে আসবেন, তার এই দেশে আসা যেন গণতন্ত্রের লড়াইকে, সংগ্রামকে আরো বেগবান করে, সেই জন্য আমরা কাজ করে যাচ্ছি। সব শেষে যেটা বলতে চাই, যে আজকে স্বাধীনতার শত্রুরা, যারা স্বাধীনতার বিরুদ্ধে ৭১ সালে অবস্থা দিয়েছিল, আজকে তারা আবার মাথা চাড়া দিয়ে উঠতে চায়। বাংলাদেশের মুক্তিকামী মানুষ, বাংলাদেশের স্বাধীনতাকামী মানুষ, বাংলাদেশের গণতন্ত্রকামী মানুষ তাদের সমস্ত ষড়যন্ত্রকে নস্যাৎ করে দিয়ে অবশ্যই বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে অটুট রাখবে। একটি দল দীর্ঘদিন মুক্তিযুদ্ধকে নিজেদের সম্পত্তি ভেবে নিয়েছিল, বাকি সবাইকে বানানো হয়েছিল দাস। মঙ্গলবার বিজয় দিবসে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে যুব ম্যারাথনের উদ্বোধনী অনুষ্ঠানে এইসব কথা বলেন জামায়াতের আমির শফিকুর রহমান। এ জনস্রোত বিজয়ের, একই সঙ্গে তারুণ্যের। মহান বিজয় দিবস উদযাপনে মঙ্গলবার সকালে এভাবেই ঢাকার রাজপথ রঙিন করে তোলে জামায়াতের যুব শাখা। এর আগে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে যুব ম্যারাথনের উদ্বোধন করেন জামায়াতে ইসলামের আমির। কথা বলেন মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে। পূর্ব পাকিস্তানের সাথে বৈষম্য ক্ষেত্র বিশেষে অবিচার করার কারণে এদেশের মানুষ পাকিস্তানি শাসক গোষ্ঠীর বিরুদ্ধে ফুঁসে উঠেছিল। কিন্তু স্বাধীনতা পরবর্তী বাংলাদেশ, যেই দেশটি বিপুল সংখ্যক মূল্যবান জীবন, সম্পদ আর ইজ্জতের ত্যাগ কুরবানির বিনিময়ে অর্জিত হয়েছিল, শাসক গোষ্ঠী জনগণের সাথে কথা রাখেনি। তারা সোনার বাংলা গড়ার ওয়াদা করে বাংলাকে শ্মশান বাংলায় পরিণত করেছিলেন। তিনি আরো বলেন, ৩ দফায় বাংলাদেশের ক্ষমতায় বসেছিল আওয়ামী লীগ, কিন্তু তারা শুধু রক্ত আর লাশ উপহার দিয়েছে। তারা জাতিকে ভুলে গিয়ে একটি পরিবার, গোষ্ঠী এবং সর্বোচ্চ একটা দলকেই তারা বাংলাদেশের মালিক এবং জমিদারে পরিণত করেছিলেন। যারা ৭১-এর রণাঙ্গনে বুক চিতে দেশের স্বাধীনতার জন্য যুদ্ধ করেছিল, সেই সৈনিকরা কেন তারা সেদিন খেপে গিয়েছিল? এর উত্তর আওয়ামী লীগকেই খুঁজতে হবে, জাতিকে নয়। আগামী নির্বাচনের মধ্য দিয়ে নতুন বাংলাদেশের মোড়ক উন্মোচন হবে জানিয়ে দলটির আমির হুঁশিয়ারি দিয়ে বলেন, নির্বাচনে কোনো দলকে যদি আনুকূল্য দেওয়ার চেষ্টা হলে তা প্রতিহত করা হবে। কোনো ষড়যন্ত্র করে লাভ হবে না। আগামীতে যে নির্বাচন ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিত হবে ১২ তারিখ, সেই নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশের নতুন ইতিহাসের মোড়ক উন্মোচন হবে ইনশাআল্লাহ। নির্বাচন কমিশনকে তাদের দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে। যদি কারো প্রতি সামান্য কোনো আনুকূল্য দেখানো হয় তা বরদাস্ত করা হবে না।
সংক্ষিপ্ত সমাবেশ শেষে শাহবাগ সায়েন্স ল্যাব ও ধানমন্ডি ৩২ হয়ে মানিক মিয়া অ্যাভিনিউতে গিয়ে শেষ হয় যুব ম্যারাথন। সেখানে বক্তব্য রাখেন দলটির সেক্রেটারি জেনারেল। বাংলাদেশের সকল ফ্যাসিবাদ বিরোধী নেতৃবৃন্দের নিরাপত্তা নিশ্চিত করুন। নূর আলম, দীপ্ত সংবাদ, ঢাকা। ব্যক্তিগত কারণ ও নিরাপত্তার শঙ্কায় নির্বাচন না করার ঘোষণা দিয়েছেন নারায়ণগঞ্জ ৫ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মাসুদুজ্জামান মাসুদ। মঙ্গলবার নারায়ণগঞ্জ প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে মাসুদুজ্জামান বলেন, সম্প্রতি নানা ঘটনায় তিনি ও তার পরিবার বিচলিত। এ কারণে পরিবারের চাপে ও নিরাপত্তার শঙ্কা থেকে নির্বাচন থেকে সরে দাঁড়াচ্ছেন। তবে পরবর্তীতে যিনি দলের প্রতিনিধি হয়ে নির্বাচনে অংশ নেবেন তাকে সহযোগিতা করবেন তিনি। এ সময় বিএনপির নেতাকর্মী ও ভোটারদের কাছে ক্ষমা প্রার্থনা করেন তিনি। বলেন, গত ৫ মাস ভোটার ও নেতাকর্মীরা তার আহ্বানে সাড়া দেওয়ায় তিনি সকলের কাছে কৃতজ্ঞ। উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেয়ার পর শরীফ ওসমান হাদির শারীরিক অবস্থা স্থিতিশীল অবস্থায় এসেছে। মঙ্গলবার এক বিবৃতিতে ইনকিলাব মঞ্চ এই তথ্য জানিয়েছে। এদিকে হাদিকে হত্যা চেষ্টার ঘটনায় গ্রেপ্তার কবিরের ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। পুলিশ ১০ দিনের রিমান্ড চাইলে শুনানির পর আদালত ৭ দিনের রিমান্ড মঞ্জুর করে। পুলিশ বলছে, ওসমান হাদিকে গুলি করার ঘটনায় প্রধান সন্দেহভাজন ফয়সাল করিমের ঘনিষ্ঠ সহযোগী কবির গত রবিবার রাতে নারায়ণগঞ্জ সদর উপজেলার বক্তাবলী এলাকায় একটি ইটভাটার ছনের ঘর থেকে তাকে গ্রেপ্তার করে র্যাব। মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা আর নানা আনুষ্ঠানিকতায় সারা দেশে উদযাপিত হয়েছে মহান বিজয় দিবস। ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর পাকিস্তানি হানাদার বাহিনী আত্মসমর্পণ করে। ওই দিনই অভ্যুদয় ঘটে স্বাধীন সার্বভৌম বাংলাদেশের। নারায়ণগঞ্জের চাষারায় বিজয় স্তম্ভে সকালে ফুল দিয়ে জাতির বীর সন্তানদের স্মরণ করা হয়। বন্দুকের গুলি ছুড়ে শুরু হয় দিনের আনুষ্ঠানিকতা। সকল বীর শহীদদের সূর্যোদয়ের সাথে সাথে খুলনার গল্লামারী স্মৃতিসৌধে ফুলেল শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে শুরু হয় মহান বিজয় দিবসের আনুষ্ঠানিকতা। প্রথমে বীর মুক্তিযোদ্ধারা শ্রদ্ধা নিবেদন করেন, পরে খুলনা বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক, বিএনপি সহ বিভিন্ন দল, সামাজিক সাংস্কৃতিক সংগঠন শহীদদের প্রতি শ্রদ্ধা জানায়। গাজীপুরের ভাওয়াল রাজবাড়ির মাঠ মহান বিজয় দিবসের প্রথম প্রহরে ৭১-এর মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। ফুল দিয়ে কৃতজ্ঞ চিত্তে জাতির বীর সন্তানদের স্মরণ করেন তারা। চট্টগ্রামের কাট্টলিতে অস্থায়ী স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে মুক্তিযুদ্ধের বীর শহীদদের স্মরণ করেছে বন্দরনগরীর মানুষ। তাদের কণ্ঠে ছিল স্বাধীনতাকে সমুন্নত রাখার প্রত্যয়। বরিশালে ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে বন্দুকের গুলি ছোড়ার মধ্য দিয়ে শুরু হয় বিজয় দিবসের আনুষ্ঠানিকতা। এরপর জেলা প্রশাসকের কার্যালয় সংলগ্ন শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি ফলকে পুষ্পস্তবক অর্পণ করে বীর সন্তানদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। বিনম্র শ্রদ্ধায় জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ করেছে রাজশাহীর সর্বস্তরের মানুষ। রাত ১২টা ১ মিনিটে রাজশাহী কলেজ শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে মহানগর বিএনপি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এবং সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন। দেশের সর্বত্রই উৎসাহ উদ্দীপনা ও নানা আনুষ্ঠানিকতায় উদযাপন করা হয় মহান বিজয় দিবস। দুর্গম গিরিকান্তার মরু দুস্তর পারাবার লঙ্ঘিতে হবে রাত্রি নিশীথে শিখর হিমাদ্রি। কামরুন নাহার, দীপ্ত, বার্তা কক্ষ। মহাকাশ ফারি। মুক্তিযুদ্ধের অর্জন চিরস্মরণীয় করতে সাংস্কৃতিক চর্চা অব্যাহত রাখার প্রত্যয় জানিয়েছে ছায়ানট। প্রতি বছরের মতো এবারও গান, নাচ ও কবিতা পাঠের মধ্য দিয়ে বিজয় উৎসব উদযাপন করেছে সংগঠনটি। মঙ্গলবার রাজধানী ধানমন্ডির আবাহনী মাঠে আয়োজিত অনুষ্ঠানে অংশ নেন শিল্পী ও কলাকুশলীরা। রক্তক্ষয়ী সংগ্রাম আর কোটি বাঙালির নানা ধরনের ত্যাগের বিনিময়ে অর্জন করা লাল সবুজের পতাকার মর্যাদা সমুন্নত রাখতে প্রতি বছর বিজয় উৎসবের আয়োজন করে ছায়ানট। এবারও তার ব্যত্যয় হয়নি। জাতীয় কবি ও বিশ্বকবির গানের সুরে সম্মেলক নৃত্যের মধ্যে ফুটে ওঠে দেশপ্রেম। অনুকম্পা কিংবা দয়া নয়, রক্তের দামে কিনা বাংলা যেন কোনোভাবে বেহাত না হয়
সেই বার্তাই আসে গান ও কবিতায়। জাতির পতাকা আজ খামচে ধরেছে সেই পুরনো শকুন। মুক্তিযুদ্ধের মর্যাদা অক্ষুণ্ণ রাখতে সাংস্কৃতিক বিপ্লবের বিকল্প নেই বলে জানান ছায়ানট সভাপতি। সমাজের গভীরে যে বিভাজন, অস্থিরতা ও সহিষ্ণুতার অভাব যে লক্ষ্য করছে না, সেখানে যদি একটি সম্প্রীতি সহিষ্ণু সমাজ গড়তে হয়, তবে বাংলাদেশে সংস্কৃতি চর্চা নির্বিঘ্ন করা খুব প্রয়োজন বলে ছায়ানট মনে করে। দেশের স্বাধীনতা রক্ষায় বারবার পরীক্ষা দিতে হয়েছে এদেশের মানুষকে। ভবিষ্যতেও দেশ মাতৃকার স্বাধিকার রক্ষায় সকলেই ঐক্যবদ্ধ থাকবে এমন প্রত্যাশায় ফুটে আসে পুরো আয়োজনে। লাবণী গুহ, দীপ্ত সংবাদ, ঢাকা। বাংলাদেশকে বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়েছে ভারত সহ কয়েকটি দেশ। ভারতীয় হাইকমিশনের বার্তায় বলা হয়, ভারতীয় হাইকমিশন ঢাকা বাংলাদেশের জনগণকে জানাচ্ছে বিজয় দিবসের শুভেচ্ছা। মার্কিন দূতাবাসের বার্তায় বলা হয়, এই বিজয় দিবসে তারা 1971 সালে সেই সাহসী বাংলাদেশিদের শ্রদ্ধার সাথে স্মরণ করছে ও সম্মান জানাচ্ছে। চীনের বার্তায় উল্লেখ করা হয়, মহান বিজয় দিবসে বাংলাদেশের জনগণকে আন্তরিক শুভেচ্ছা। বিজয়ের প্রেরণায় একসাথে সবার জন্য একটি সমৃদ্ধ ও সুরক্ষিত ভবিষ্যৎ গড়ে তোলার আহ্বান জানানো হয়। এছাড়া পৃথক বার্তায় যুক্তরাজ্য, ফ্রান্স, সুইজারল্যান্ড ও সুইডেন বাংলাদেশকে বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়েছে। আইপিএলে ক্যারিয়ারে নিজের সর্বোচ্চ দামে দল পেয়েছেন মুস্তাফিজুর রহমান। বাংলাদেশে বাঁহাতি পেসারকে 9 কোটি 20 লাখ রুপিতে দলে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স। নিলামে মুস্তাফিজের নাম উঠতেই ভিত্তিমূল্য 2 কোটি রুপিতে দলে নিতে আগ্রহ দেখায় চেন্নাই সুপার কিংস। গত মৌসুমে চেন্নাইয়ের হয়ে খেলেছিলেন তিনি। তাকে দলে নিতে রীতিমতো মরিয়া ছিলেন আইপিএলের সফলতম ফ্র্যাঞ্চাইজিটি। কিন্তু শুরু থেকেই তাকে দলে নেওয়ার জন্য আগ্রহ দেখায় কলকাতা নাইট রাইডার্স। চেন্নাইয়ের সঙ্গে লড়াই করে দাম তুলতে থাকে কলকাতা। মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত হলো বিজয় দিবস কনসার্ট। সংস্কৃতি মন্ত্রণালয়ের উদ্যোগ এবং শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় এই আয়োজনে গান পরিবেশন করে বিভিন্ন ব্যান্ড দল। 55 বছরে পা রাখা বাংলাদেশের ইতিহাসে এই দিনটি ফিরে আসে গৌরব, ত্যাগ আর সংগ্রামের স্মৃতি হয়ে। এই বিজয়ের চেতনাকে সামনে রেখেই রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজন করা হয় বিজয় দিবস কনসার্ট। বিকেলে শুরু হওয়া এই কনসার্ট চলে রাত পর্যন্ত। সুর ও সঙ্গীতে মুক্তিযুদ্ধের চেতনা আর 71-এর গানকে ধারণ করে সাজানো হয় পরিবেশনা। কনসার্টের শুরুতেই কোমলমতিরা পরিবেশন করে রক্ত দিয়ে নাম লিখেছি ও মুক্তির মন্দিরে সোপানো তালে। এরপর এফ মাইনরের পরিবেশনা দর্শকদের মাঝে ছড়িয়ে দেয় মুক্তিযুদ্ধের আবেগ। পরে মঞ্চে ওঠেন শিল্পী সায়ান। তার কণ্ঠে উঠে আসে ইতিহাস ও বর্তমানের যোগসূত্র। এরপর টঙের গান এবং ইলা লালালা ব্যান্ড প্রতিবাদ ও স্বাধীনতার সুর তুলে ধরে। ফিরোজ জং, আফটার ম্যাথ ও বাংলা 5 পরিবেশন করে মুক্তিযুদ্ধ, প্রতিবাদ ও সমকালীন ভাবনার গান। পুরো আয়োজনে ভিন্ন মাত্রা নিয়ে আসে ব্যান্ড শিরোনামহীন। একের পর এক গানে উপস্থিত সবাইকে বিমোহিত করে তারা। সবশেষে মঞ্চে গান পরিবেশন করে ব্যান্ড লালন। জহিরুল মোহসান, দীপ্ত সংবাদ, ঢাকা। শেষ করব দীপ্ত সংবাদ শিরোনামগুলো জানাবো আরো একবার। ভয় দেখিয়ে থামানো যাবে না, জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা, তরুণদের রক্ষার আহ্বান। মহান বিজয় দিবসে গভীর শ্রদ্ধায় মুক্তিযুদ্ধের শহীদদের স্মরণ করল জাতি, সাভারে মানুষের ঢল। জাতীয় পতাকা হাতে প্যারাশুটিংয়ের রেকর্ড গড়ল বাংলাদেশ, অংশ নেন 54 জন প্যারাট্রুপার। স্বাধীনতা বিরোধীরা আবার মাথাচাড়া দিচ্ছে, জনগণ সব অপচেষ্টা নস্যাৎ করবে আশা বিএনপির। এই ছিল এখনকার মতন। আমি তারান্নুম জুথি বিদায় নিচ্ছি। দর্শক, আরও তথ্য বিনোদনের সংবাদ জানতে যুক্ত থাকুন দীপ্ত টিভির ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।